তো বন্ধুরা বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। দেখো সকালে খাওয়া দাওয়া করে বাজারে আসলাম। গতকালকে পরীক্ষা আছে, তো না একটু বাজার করে নিয়ে যাই, পরীক্ষার সময় তো বাজার করতে পারবো না, তাই আমি যে বিকেলে এখন আসবো। আকাশটাও এত খারাপ করছে, তারপর তাড়াতাড়ি করে আসলাম। আর দেখো বাজার একটু করলাম তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দেখো কি বৃষ্টি পড়তেছে, দেখো কি বৃষ্টি পড়তেছে। এখানে বসে আছি, দেখি একটু মাছের দোকানে এখন বসে নেই, মাছ একটু নিয়ে যাব। তো তোমরা সাথে থাকো, আশা করি ব্লগটি ভালো লাগবে। বৃষ্টিতে সব কিছু ঢেকে রাখছে, বৃষ্টিতে। আড়াইশো। তো বন্ধুরা যে বাজার করে নিয়ে আসলাম, ওই দিক দিয়ে একটা ভাইয়ের বাড়ি থেকে ওদিকে কটা লাউর ডোকা নিয়ে আসলাম। কবে থেকে লাউ পাতা বাটা খাই না, লাউর ডোকা চচ্চড়ি, তাই চেয়ে নিয়ে আসলাম। তাই ভাইটা বলে যে বৌদি যদি লাগে নিয়ে যাই। তো তা কদিন পরে না লাউ গাছ কাটবে, চৈত্র মাস শেষ হলে বৈশাখ মাসে তো লাউ গাছ রাখে না। যাই হোক নিয়ে আসলাম। এমন ভাবছি যে আস্তে ধীরে আমি যাব, সকালবেলাটা এগুলো দিয়ে খাই, এখন বিকেলে এখন যাবে। বা দুটা বাঁচতে বাঁচতে আকাশ কি খারাপ করছে। আমার তো বাজারে যাইতেই লাগতো, যেভাবে যে প্রকারে হোক। তো বাজারে গেলাম, একটা ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি যাইতেই লাগতো। তো তো বাজার থেকে কিছু কালকের থেকে মেয়ের তো পরীক্ষা, তাই কিছু সবজি নিয়ে আসলাম, কিছু গালামালের খরচা নিয়ে আসলাম। তো তোমাদের কাছে শেয়ার করছি কী কী নিয়ে আসলাম। বন্ধুরা এখানে যে মুগ ডাল নিয়ে আসলাম, মুসুরির ডাল, মেয়ের জন্য একটা মানে সস নিয়ে আসলাম, এই যে মেয়ের জন্য একটা সস নিয়ে আসলাম। এখানে একটা গরম মশলার প্যাকেট, আর এখানে একটা টোস্টের প্যাকেট, মেয়ে ভীষণ ভালোবাসে। এই যে আমার শুকনো লঙ্কা খাওয়ার লোক আসতেছে, তার জন্য শুকনো লঙ্কা নিয়ে আসলাম। হাওয়া উঠছে বাবা। এই যে এদিকে পাঁপড় নিয়ে আসলাম, এদিকে একটু ঘুগনি খাওয়ার জন্য একটু ছোলা নিয়ে আসলাম। এই যে লবণ, আর কি গাছে কি হয়েছে এখানে মেয়ের জন্য একটু ওই যে কালো আঙ্গুর নিয়ে আসলাম। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মানে একদম বাড়ন্ত হয়ে গেছে, রসুন এগুলো শেষ হয়ে গেছে। এখানে একটা কসবেট নিয়ে আসলাম বাসন মাজার, এই যে। আর এখানে যে শুটকি মাছ নিয়ে আসি, যাই হোক খুললাম না। এখানে যে বাঁধাকপি নিয়ে আসলাম, এটা 10 টাকা নিলে ইমার্জেন্সি বলতে এই যেটা ইমার্জেন্সি। এই যে চাল নিয়ে আসলাম, এখানে চাল, এটা ইমার্জেন্সি। আর কি যে মেয়ে বলছে কি গাছের মধ্যে বলে পেয়ারা। আর এখানে যে মাছ নিয়ে আসছে, এখানে যে রুই মাছ নিয়ে আসছে, এটা আবার কী মাছ বলে, যাই হোক নিয়ে আসছে, মানে যে কী বলে না, খোকা ইলিশ। এই যে খোকা ইলিশ নিয়ে আসছে। মেয়ে তো ভালোই বাসে না, আমার খুব ভালো লাগে, তার জন্য নিয়ে আসলাম। আমার বৌদিও ভীষণ ভালোবাসে, কিন্তু কি করব, অনেক দিন পর খাচ্ছি। আর যেটা মাছের তেল, এটা বেগুন দিয়ে ভাজা করব। এই যে লাউয়ের ডগা নিয়ে আসলাম, একদম ডগডগা লাউয়ের ডগা, মোটা মোটা, দেখো কি সুন্দর লাউয়ের ডগা। আর যে মেয়ে কি ডাকছে কেন, কি হলো ইমা, দেখো আকাশটা কি করছে, দেখো। ও মা, গাছের মধ্যে পেয়ারা হয়েছে, তোরা খাও 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 খাও, ছিড়ো। এই যে, তো ওই যে পেয়ারাটা নিয়ে আসলাম, এটা নিলে কত, 40 টাকা নিল এই পেয়ারাটা। এই যে পেয়ারা খাবে বলে তো পেয়ারা নিয়ে আসলাম। হচ্ছে যে মেয়ের জন্য গার্ডার নিয়ে আসলাম। এই যে সবুজ কালারটা হচ্ছে, মানে এটা ডার্ক সবুজ, যাই হোক এটা একটায় 5 টাকা করে নিয়েছে, আর 10 টাকা, এই দুটো হচ্ছে 5 টাকা, হোয়াইটটা হচ্ছে 5 টাকা। এখানে 15 টাকা গার্ডার নিলাম। এই যে স্কুলে বলছে এই কালার গার্ডার পরে যেতে। পেয়ারাটা একটু কেটে দেয়, মেয়ে বলে পেয়ারা মাখা খাবে।
তো কেটে দিই, ওর খিদা পেয়ে গেছে। আর মোবাইলটা চার্জে দিই, আমার তো মানে কি কারেন্ট গেলে মুশকিল হয়ে যায়, মোবাইল চার্জ দিয়ে মানে মোবাইলে লাইট দিয়ে থাকতে হবে। তো এই তো মোবাইলটা চার্জে দিই। ভীষণ আকাশ খারাপ করছে। তো বন্ধুরা এই যে আকাশ ভীষণ খারাপ করছে, মানে ভীষণ হাওয়া উঠছে, আকাশ দেখলাম। বিকেলে তো বৃষ্টি পড়লো, এখন ভীষণ হাওয়া বইছে। তার কারেন্ট গেলে আবার অসুবিধা হয়ে যাবে। সন্ধ্যাবাতি দিয়ে 10 মিনিট পরে এই যে রান্না বাসা দিচ্ছি, এই যেখানে মাছ ভাজা করতেছে, যেখানে খোকালি এই যেটা ভাজা করবো বেগুন দিয়ে, যে বেগুন কেটে নিয়েছি, যেখানে বেগুন কেটে নিয়েছি। আর এই যে এই মাছগুলো একটু হালকা হালকা ভেজে নিলাম। যদি ফ্রিজ থাকতো তাহলে আমি মাছগুলোকে ঢুকে রাখতাম, মেয়ে 2 পিস ভেজে খেয়ে নিতাম। তো যাই হোক, ফ্রিজ তো নাই, আর কী করবো, এই যে তার জন্য মাছগুলো হালকা ভেজে রেখে দেবো। তো আর যেইটুকুন আলু, এই যে এই কটা আলু দিয়ে 2 পিস মাছের ঝোল করবো। রাত্রে খাওয়া, এতটা তরকারি করবো না। তো কালকে তো পরীক্ষা, মেয়েকে বই নিয়ে বসাই তাড়াতাড়ি, তাতে তার জন্য রান্না করছি। আকাশটা খারাপ, কারেন্ট গেলে মুশকিল হয়ে যায়। মেয়ে অল্প বই পড়লো, তো মেয়ে বলে খিদা পেয়ে গেছে, তাই একটু ভাত খা, ভাতের খিদা পেয়ে গেছে। মেয়ে তো ভাত ভীষণ ভালোবাসে, ভীষণ মানে ভীষণ। আমি তো ভাতে, এবং ওইদিকে ভাত খাচ্ছি, ওইদিকে ভাত খাচ্ছি, এই যে ভাত খাচ্ছি, রাতে রান্না করে নেই। ভালো বা হ্যাঁ, বলে যেখানেই বসি সেখানেই মশার উৎপাত, কী করবে বলো। তো বন্ধুরা রান্না করা কমপ্লিট, একটা হাঁপিয়ে গেছি তাড়াহুড়া করে। বাপরে বাবা, একে শ্বাসে কাজগুলো করলাম। আর কি যেদিকে এত মশা, এই যে মেয়েদিকে মশাই টাঙাই দিলাম, মেয়েদিকে বই পড়তেছে, কালকে পরীক্ষা আছে। তো যে ডাইনিং টেবিলটা ঘরে নিয়ে আসলাম, ডাইনিং টেবিলটা এখানে ওয়েদার ভীষণ খারাপ। তা ভাত সবজি রান্না করে এখানে রেখে দেবো, তারপর মেয়ে পড়াশোনা করবে, কখন খাবে, তাই না? তো রান্নাগুলো করলাম, তোমাদের কাছে ফাইনাল লুকটা শেয়ার করছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এখানে যে ভাত আছে, আমার মেয়ে যদি পরে খায়, যে মেয়ে যে একটু খাবে না খাবে নাই, সন্ধ্যাবেলা তো খাইলোই মেয়ে। এই যেখানে তরকারি, মাছের ঝোল, এখানে মাছের ঝোল। মেয়ে তো পরে 2 পিস খাইছে ভাজা, এখন 1 পিস দিয়ে ঝোল করলাম। খাবা না? গাছতে থাকে না এই যে মাছ ভাজা, তখন তো তোমাদের দেখাইলাম। বাবা আর যে বেগুন দিয়ে মাছের তেল ভাজা বসে, পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর কার কার এই মাছের তেল ভাজাটা ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও, আমার তো ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা ভাত বেড়ে নিলাম, আকাশটা খারাপ, তো আগে খেয়ে নেই, পরে যে কারেন্ট যায় তাহলে মুশকিল হয়ে যাবে। তো যে মাছের তেলটা দিয়ে আগে খাই দেখি কেমন লাগে মাছের তেলটা। আমার তো তিতা ভীষণ ভালো লাগে, যে কোনো তিতা আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা, এই যে মেয়ের পড়াশোনা কমপ্লিট, এই যে জল খাচ্ছে, এখন আমরা ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। ওই যে কি বলছে, কালকে একজন, যাই হোক বলে ফেলি, কালকে তোমার দাদা ভাই আসবে। তোমরা বলছিলাম দিদি ভাই, দাদা ভাই কবে আসবে, তো বোন কালকে আসবে তোমার দাদা ভাই। ওই মেয়ে বলতেছে যে কালকে একজন, তাই বলতেছে আর কি। তো যে মেয়ে দেখো জল খাচ্ছে। তাই যাই হোক, তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।